আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আজ আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস করতে যাচ্ছি। আজকে আমরা চ্যাপ্টার 4 থেকে ক্লাসটা করব। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে ক্লাসের বিষয়টা কি। ক্লাসের বিষয় হচ্ছে ইংরেজিতে কিছু যুক্ত বর্ণ আছে, যে যুক্ত বর্ণগুলো আমরা ইংরেজি বা বাংলা মাধ্যমে উচ্চারণ করতে পারি এবং সহজে যাতে বুঝতে পারি, যাতে উচ্চারণ করতে পারি তার সুবিধার্থে এই ক্লাসটা করা হবে। চলুন আমরা ক্লাসটা শুরু করি। আমরা দেখি সি কে হচ্ছে ক, সি কে, সি কে হচ্ছে ক, এবং কে এইচ খ, কে এইচ খ, তারপর আসি জি এইচ ঘ, জি এইচ ঘ, সি এইচ চ, সি এইচ চ। আমরা আরেকবার প্রথম থেকে দেখি। সি কে ক, কে এইচ খ, জি এইচ ঘ, সি এইচ চ। পরবর্তী ওয়ার্ডগুলোতে আসি। উপরে আমরা দেখতে পাচ্ছি সি ডবল এইচ অথবা এস অথবা সি সমান হচ্ছে স। তারপর জে এইচ ঝ, জে এইচ ঝ, টি এইচ ঠ, টিতে ট আর টি এইচ ঠ, ডি এইচ ড, ডি এইচ ড। আবার আমরা দেখি সি ডবল এইচ এস অথবা সি, এটা হচ্ছে ছ, জে এইচ ঝ, টি এইচ ঠ, ডি এইচ ঢ। তারপরে আসি পি এইচ অথবা এফ, দুটোই ফ, পি এইচ এ ফ আর এফ তে ফ। তারপর আসি বি এইচ ভ, বি এইচ ভ, এস এইচ তালবস্য, এস এইচ তালবস্য, আর এইচ র, আর এইচ র। তারপর দেখি এন জে, এন জি ঙ, এন জি ঙ। তারপরে টি এইচ থ, টি এইচ থ। আপনারা এগুলো খুবই ঘন ঘন উচ্চারণ করবেন এবং যুক্ত বর্ণগুলো ভালো করে দেখবেন, তাহলে আপনাদের যে কোনো ওয়ার্ড উচ্চারণ করতে গেলে অনেক সুবিধা হবে। আমরা নিচে যুক্ত অক্ষর দিয়ে কয়েকটা উদাহরণ দেখি। সি এইচ চ, সি এইচ ক। আমরা যদি উদাহরণ দেখি চেক, সি এইচ ই সি কে, চেক, সি এইচ ই সি কে, চেক। তারপরে একটা দেখি টি সি এইচ চ, টি সি এইচ চ, যেমন ম্যাচ, এম এ টি সি এইচ ম্যাচ। আবার দেখুন এম এ টি সি এইচ ম্যাচ। আমরা এইদিকে দেখি এসতে দন্তেস্ব, এসতে উচ্চারিত হয় দন্তেস্ব, আর এস এইচ তালবস্য। এটা খুবই গুরুত্বপূর্ণ, এসতে দন্তেস্ব কিন্তু এস এইচ তালবস্য। আমরা দেখি ম্যাশ, এম এ এস এইচ ম্যাশ। তারপরে দেখি আমরা পরবর্তী ওয়ার্ড টি এইচ দ, টি এইচ দ। আবার টি এইচ ই দি, টি এইচ ই দি। একটা উদাহরণ দেখি হেলথ, হেলথ দি। উদাহরণটা আবার দেখি হেলথ দি। তারপরে ওয়ার্ডটা দেখি তারপরে কি আছে দেখি পিএইচ ফ, পিএইচ ফ। উদাহরণে আসি ফোন, পিএইচ ও এন ই ফোন।
আপনারা এই যুক্ত অক্ষর দিয়ে শব্দগুলো প্র্যাকটিস করবেন এবং খুব ভালো করে অনুশীলন করতে থাকবেন। আমরা দেখি নিচেতে কি আছে। নিচে আছে দুটি লেটার একসাথে থাকলে একটু উচ্চারণ করতে হয়। আমরা অনেক সময় দেখি যে ওয়ার্ডের ক্ষেত্রে যদি দুটা লেটার একসাথে থাকে একই লেটার, তাহলে আমরা ওটাকে এক সময় উচ্চারণ করতে বিভ্রান্ত হয়ে যাই। কিন্তু না, দুটা লেটার যদি পাশাপাশি একই থাকে তাহলে একটা উচ্চারণ করতে হয়। আমরা ক্লাসটা দেখি। ডবল জে, যেমন হজ, ডবল জে থাকতেও আমাদের একটা উচ্চারণ করতে হবে, যেমন হজ। তারপর আসি ডবল এল, বিল, কিল। এখানে ডবল এল থাকার পরও একটা উচ্চারণ করতে হবে। তারপর আসি ডবল আর, ডবল আর থাকলেও একটা আর উচ্চারণ করতে হবে। সরো, সরো, টুমরো, টুমরো। তারপর দেখি ডবল এফ আছে, সেখানে আমাদের একটা উচ্চারণ করতে হবে, ডিফা, ডিফার। তারপর আছে সাফার, সাফার। ডবল এম, টমি, এমি। তারপর দেখি এদিকে ডবল এন, ডিনা, ডিনা। উইনার, উইনার। ডবল ডি, মাডি, মাডি। ডবল ডি, প্যাডি। ডবল জি, ফগি, ফগি। এগ, এগ। ডবল টি, করভাট, করভাট। বেটা, বেটা। ডবল জেড, ফিজ, ফিজ। ফাজি, ফাজি। আশা করি আপনারা ক্লাসটা মনোযোগ সহকারে দেখছেন এবং আপনারা ক্লাসটার প্রত্যেকটা বিষয়গুলো সুন্দরভাবে পার্টনারের সাথে উচ্চারণ করবেন। আশা করি আপনাদের অনেক উপকার হবে। আজ এ পর্যন্ত ক্লাস শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।